এই শহর ঘুম ভাঙায় চাকার শব্দে, রিকশার টুংটাং শব্দ যেন ঢাকার হৃদস্পন্দন। রাস্তায় রাস্তায় মানুষজনের ভিড়, চারিদিকে কোলাহল, আর তারই ভিতর দিয়ে চলছে মানুষের জীবনের চাকা, একজন রিকশা চালকের হাত ধরে। আর এই চাকার ঘূর্ণিতেই বেঁচে থাকে ঢাকা। ঢাকায় রিকশা এসেছে প্রায় 1 শতাব্দী আগে। একসময় এটি ধনীদের বাহন ছিল, কিন্তু এখন এটি সাধারণের জীবন রেখা। রিকশায় আঁকা থাকে নানান ছবি, আর এই প্রতিটা ছবি এই শহরের গল্প বলে। ভোরের আলো ফোটার আগে তারা নামে রাস্তায়, শাহবাগ, মিরপুর কিংবা গুলিস্তানে। শরীরে পরিশ্রম আর মনে দায়িত্ব। প্রতিদিন 10 থেকে 12 ঘন্টা প্যাডেল ঘুরে এই মানুষের ভিড়ে। রোদ বৃষ্টি কিংবা ধুলোবালিতেও তারা টেনে রাখে চাকার গতি। দিনে যতই পরিশ্রম হোক, রাতে হাতে আসে মাত্র কয়েকশো টাকা। আর এই কয়েকশো টাকা থেকেই চলে সংসারের খরচ এবং বাচ্চাদের পড়ালেখা। রিকশা চালানো মানেই শুধু কাজ নয়, এটি এক ধরনের সহনশীলতা। প্রচণ্ড গরমে ঘুরে মাথা, বৃষ্টিতে ভিজে লাগে ঠান্ডা, তাও থামে না রিকশার চাকা। কখনো কখনো যাত্রীরা হাসি মুখে ভাড়া দেয়, আবার কখনো কখনো 10 টাকা বেশির জন্য লাগে তুমুল ঝগড়া। কিন্তু এই শহরকে সচল রাখে তারাই, কিন্তু তাদেরকে দিন শেষে কেউ মনে রাখে না। প্রতিটা রিকশা চালক বাবার একটাই স্বপ্ন, তাদের ছোট্ট সন্তানগুলো বড় হয়ে রিকশা চালাতে না হয়, মানুষের মতো মানুষ হয়ে সমাজে বসবাস করে। তাই তারা তাদের স্বপ্নকে টেনে নিয়ে চলে এই রাস্তায়। এই শহরের প্রতিটা চাকায় যেন এক একটা গল্প, কোনো বাবার, কোনো স্বামীর, কোনো স্বপ্নবাজ শ্রমিকের। রিকশার চাকা যেমন ঘুরে চলে, তেমনই ঘুরে চলে ঢাকার জীবন। হয়তোবা তারা না থাকলে থেমে যেত এই শহরের গতি। তারা শুধুই এই শহরের শ্রমিক নয়, তারা বরং এই শহরের হৃদস্পন্দন, আমাদের চলার সাথী।